এলেন, ফিরে এলেন। সুন্দর শিষ্যরা বেদব্যাস তখন গুরুকুলে থাকতেন। তো গুরুকুলে আছেন, তারা গুরুকুলে যেমন গুরু সেবা করছেন তেমনি সাধারণ ভজন ইত্যাদি। তো জঙ্গলে যেতেন কাঠ হাতি সংগ্রহ করতে, রান্নাবাড়ি করতে হবে ইত্যাদি। তো সেদিন বেদব্যাসজি কিছু শিষ্যকে বললেন, তোমরা, আমি দেখে এলাম ওই দিকে বেশ কিছু মোটা গাছ আছে, সেখানে গেলে কাঠ পাবে, তোমরা ওই দিকে যাও। আর হ্যাঁ, আমি সেখানে একটা ভূত দেখে এসেছি, ভূত আছে ওই জায়গায়। তো ভূতকে ভয় পায় সবাই, আমরাও ভয় পাই। হ্যাঁ বাবা, আপনাদের এই কৃষ্ণনগরের যত বাঁশ বাগান, এই যে এখানে বসে আছি, এও তো বাঁশ বাগান ছিল। হ্যাঁ, আচ্ছা এখন যদি বাঁশ বাগানে একা একা কালকে বেলায় তুই যাতো ইত্যাদি, ওই হ্যাঁ ওর বাড়ি থেকে বলে আমি একা যাবো না, কেন না বাবা, বাঁশ বাগান মানে ভূত নাকি বাঁশ বাগানে বেশি? বাঁশ যদি বাতাসে একটু নড়ে, এই ক্যাঁকা একটু শব্দ হলো, এই এ মূর্ছা মূর্ছা চলে গেল না, ভূত 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 ভূত। তো ভূতকে সবার ভয়। তো বেদব্যাস মহারাজ বললেন, আমি দেখে এসেছি ওখানে একটা ভূত আছে, এই মন্ত্রটা শিখে নাও, সেখানে গিয়ে ওই ভূত দেখবে এইরকম রূপটি বললেন, নিজের ছেলে যেমন রূপ, এই রূপে ভূত বসে আছে, তোমরা তার কাছে যাবে, গিয়ে এই মন্ত্রটা বলে দেবে। মন্ত্র বলে দিলেন কি, ভাগবতের একটি শ্লোক দিয়েছে, বরহা পীড়ম নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিভ্রদ বাস কনক কপিশম বৈজয়ন্তীম চ মালা রন্ধ্রান বেণোরধর সুধয়া পূরয়ন গোপ বৃন্দৈ বৃন্দারণ্যম স্বপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। বেদব্যাসজির পুত্র শ্রীমান সুখদেবজি মহারাজ, তিনি ব্রহ্মজ্ঞানী, তিনি নিরাকার নিরীশ্বরবাদ, নিরাকার ভজন করে, ব্রহ্মের কোনো রূপ নাই, জ্যোতির্ময়, সেই ব্রহ্মলীন, সবসময় ব্রহ্মতে লীন হয়ে আছে, ব্রহ্মতে বিভোর। তো তার কাছেই শিষ্যদের পাঠিয়ে দিলেন এই মন্ত্রটি শিখিয়ে দিয়ে, তারা গিয়ে এই মন্ত্রটি পাঠ করলেন কি, পরহা পীড়ম নটবর বপু, অর্থাৎ বলতে চাইছেন তুমি যে নিরীশ্বরের ধ্যান করছো, নিরাকার নিরীশ্বর, তুমি শেষশ্বরের কথা শোনো, সাকারের কথা শোনো, তুমি যার ধ্যান করছো সেই ব্রহ্ম এখন রূপ নিয়ে এসেছে, সেই রূপটি সুমধুর। বরহা পীড়ম, বরহ আপীড়ম, বরহ মানে ময়ূরপুচ্ছ, আপীড়ম মানে শিরপ্রদেশ, মাথায় ময়ূরপুচ্ছের মুকুট, নট বড় বপু, তার যে বপু কলেবর, নট বড়, বড় মানে শ্রেষ্ঠ, নট মানে অভিনেতা, অভিনেতা বিভিন্ন সাজ সাজে, এই বিভিন্ন রকমের সেজে দৃষ্টি আকর্ষণ করে, এমনি গেলে কেউ তাকাবে না, দূর মেরে মেরে। হ্যাঁ, আর যখন এই যে যাত্রা আদি হয়, সাজে কেন, সবার দৃষ্টি আকর্ষণ করতে। এই আমাদের ক্লাবে আগে যাত্রা হতো না, পাড়ার ক্লাব, সেই গ্রামের লোক তাকে কে চেনে না, গ্রামের তো সবাই চেনে। তো যাত্রা হচ্ছে, গ্রামের লোকই যাত্রা দেখতে এসেছে, এ বাবা এসেছে, এদের আমাদের পটা পটা, তার ডাক নাম পটা, পটা যাত্রায় আছে রে, আর পটার যাত্রা করবে, এসে দেখ, এ বেশ রাজার পাঠ করছে, একদম ফুটকা চেহারা, রাজার পোশাক পরে গম করে যাচ্ছে এইরকম। সবজি বাবা এই কে রে, বলে চিনতে পারলি না, না রে চেনা যাচ্ছে না তো, বলে আমিও কি চিনেছি নাকি, বলেছিল বলে চিনেছি। কে বলছে? পটার স্ত্রী বলছে, তার পাশে যে বসে আছে সে বলছে, লোকটাকে দেখতে ভালো লাগছে, একে, বলে তুমি চিনতে পারো নি? না, এ আমার লোকটা, এ পটা। হ্যাঁ, এ বাবা, এ পটাকে এইরকম দেখতে লাগছে, বাবা, মানে দৃষ্টি আকর্ষণ করার জন্যই সাজ পরে, এও শ্রেষ্ঠ অভিনেতার মতো সেজেছে সবার দৃষ্টি আকর্ষণ করতে। একে যে চোখ একবার দেখলো, সেই চোখ আর কোনো কিছুতে স্থির হতে পারে না, যা দেখে বলে দূর দূর, তার তুলনায় এটা কি, নটবর বপু, কর্ণয় কর্ণিকার, কান দুটো একটা কর্ণিকা ফুলের কুণ্ডল বানিয়েছে, এই কলকে ফুল, হলদে রঙের কলকে ফুল একটা, দুটো কান একটা কুণ্ডল, একবার এখানে পরেন, আবার খুলে এখানে, আবার এটাতে খুলে এটাতে, এইরকম করছে। বরহা পীড়ম নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিভ্রদ বাস কনক কপিশম, বাস তার পরিধেয়টি কনক কপিশম, সুবর্ণ বর্ণের মানে পীতাম্বর পরেছে, পীতাম্বর পরেছেন, বিভ্রদ বাস কনক কপিশম বৈজয়ন্তী চ মালাম, গলায় বৈজয়ন্তী মালা পরেছেন,
হ্যাঁ, হাঁটু থেকে নিচে ঝুলে গেছে, এই রকম মালা পরেছেন। রন্ধ্রান বেণ রধর সুধয়া পুরয়ম গোপবৃন্দই। রন্ধ্রান বেণ, বেণ মানে বাঁশির বেণ, বাঁশির রন্ধ্রতে অধর সুধয়া পুরয়ন, তার অধরামৃত ফু দিয়ে অধরামৃত প্রদান করছেন। বাঁশির ছিদ্রেতে তিনি ফু দিচ্ছেন, অর্থাৎ বাঁশি বাজাচ্ছেন। তার কোমল অধরে ওষ্ঠেতে ঠোঁটের ওপরে বংশীকে রেখে বংশী ছিদ্রে তিনি ফু দিয়ে বাজাচ্ছেন। অধরামৃত পুরয়ম গোপবৃন্দই আবৃত, তার চারিদিকে গোপ সখারা ঘিরে রয়েছে। গোপবৃন্দই বৃন্দারণ্য স্বপদ রমণ প্রাবিশদ গীত কীর্তি। এই রূপে এই মুদ্রায় গোপ বালকদের মাঝখানে থেকে তিনি নিজ চরণকে আশ্রয় করে বৃন্দাবনে বিচরণ করছেন। তোমার ব্রহ্মের তো পা নাই, হাঁটতেই পারে না, চোখ নাই, দেখতে পারে না, হাত নাই, বাজাতে পারে না, কিছু পারে না, তার মুখ নাই, তো অধরামৃত দেবে কোত্থেকে? সেই তোমার ধেয় ব্রহ্ম আজ এই রকম রূপ পরিগ্রহ করে বৃন্দাবনে বিহার করছেন। প্রাবিশদ গীত কীর্তি, গোপ বালকরা, গোপ সখারা তার কীর্তির জয় জয়কার করছে, উদ্ঘোষ করছে। বলে চলে এলেন বেদব্যাসজি। যেই শিষ্যরা ফিরলেন, কি বলেছ? বলে হ্যাঁ। বলার পরে সেই ভূতের কিছু পরিবর্তন দেখলে? বলে হ্যাঁ, একটু রকম নড়লো ভূতটা। আচ্ছা ঠিক আছে, তোমরা ভেতরে যাও। বেদব্যাসজি বুঝলেন ওষুধে কাজ হয়েছে। এই যে একটু নড়েছে, একটু যখন নড়েছে ও বেশি নড়বে। শিষ্যদের আর একটা মন্ত্র শেখালেন, বলে শোনো, এই মন্ত্রতে কাজ হয়েছে, তবে অল্প, কিন্তু ভয় এখনো পুরো কাটেনি। এই মন্ত্রটা শিখে নাও, ভয় কেটে যাবে। হ্যাঁ, গুরুদেব শিখিয়ে দেন। আর একটা মন্ত্র শেখালেন, কুন্তলাক্রান্ত গণ্ডম কঞ্জাক্ষম কুম্ভকণ্ঠম স্মিত শুভগ মুখম স্বাধরেণ্যস্তবেণু শ্যামং শান্তম রবিকর বসনম ভূষিতম বৈজয়ন্ত্য়া বন্দে বৃন্দাবনস্থম যুবতী শতবৃতম ব্রহ্ম গোপাল বেশ। এর মানেটা কি? বরহা পীড়াভিরাম। আগের শ্লোকে বলেছিলেন বরহা পীড়ম, যার মাথায় ময়ূরপুচ্ছ, এতটুকু বলেছে। এবারে বলছেন বরহা পীড়াভিরামম, বরহ আপীড় অভিরামম, সেই মাথায় থাকা ময়ূরপুচ্ছ অভিরামম, আনন্দ দানকারী, আনন্দদায়ক। তার মাথায় থাকা ময়ূরপুচ্ছ সবাইকে আনন্দ বিভোর করে দেয়। বরহা পীড়াভিরামম মৃগমদ তিলক, তার ললাটে কস্তুরী তিলক রচনা হয়েছে মৃগমদ। এই কস্তুরী হরিণের নাভি থেকে, মৃগ মানে হরিণ, তার নাভি থেকে, তার নিজের নাভিতেই আছে এই বস্তুটি। তার উৎকট গন্ধে সে পাগলা হয়ে যায়, বিভোর হয়ে যায়। সে বনের এ মাথা থেকে ও মাথা খালি ছোটে, কোথা থেকে আসছে এই সুগন্ধটি, মাতোয়ারা হয়ে খোঁজে। সে জানে না তার নাভি থেকেই আসছে। তো এইরকম প্রভু ললাটে মৃগমত তিলক রচনা করে সবাইকে মাতোয়ারা করে দিচ্ছেন। সে হরিণী যেমন ছুটছে, কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে, প্রভু তার ললাটে সেই তিলক রচনা করে জগৎকে আকর্ষণ করছেন। জগৎ খুঁজছে কোথা থেকে আসছে এই সুবাস, খুঁজতে খুঁজতে পেয়ে যাবে। কুন্তলাক্রান্ত গণ্ডম, কুন্তল মানে মাথা, কেশ, সেই কেশে আক্রান্ত গণ্ডম। তিনি গোচারণে আছেন, গাই পেছনে দৌড়াচ্ছেন, সকাদের সাথে খেলার ছলে দৌড়াচ্ছেন, ঘেমে গেছেন, আর মাথার চুল গালে ঘাড়ে ঘামে লেপটে গেছে। জানো, তার গণ্ডপ্রদেশকে চুল আক্রমণ করেছে। কুন্তলেন আক্রান্ত গণ্ডম, কুন্তলাক্রান্ত গণ্ডম কঞ্জাক্ষম কুম্ভকণ্ঠম। কঞ্জ অক্ষম, অক্ষ মানে চোখ, কঞ্জ মানে আকর্ণ বিস্তৃত দীর্ঘায়িত নেত্র যুগল। তার দুই চোখ হলো টানা টানা, একদম কানের গোড়া পর্যন্ত চোখ লম্বা, আকর্ণ বিস্তৃত নেত্র যুগল। কঞ্জাক্ষম কুম্ভকণ্ঠম, কুম্ভ মানে শাঁখ, শঙ্খ। আচ্ছা, শাঁখের এই আমরা বাজাই, তার মুখের দিকে এইরকম রেখা থাকে না? কণ্ঠ,
ইনার কণ্ঠে যে গলা, এই জায়গায় সব এরকম রেখা আছে, শাঁখের মতো রেখা। কুম্ভু কণ্ঠম স্মিত শুভগ মুখ, মুখ স্মিত, সব সময় মুখে তার হাসিটি লেগে আছে। তবে উদার বাবার কঞ্জুস বেটা। কি জয়দেব, কি বুঝলে? তোমার কথা বলিনি, বাবা খুব উদার, কিন্তু তার ছেলে হয়েছে হাড় কিপটা। নন্দ বাবা উদার, তিনি মেপে কাউকে কিছু দেননি, আর তার ছেলে ইনি মহাপুরুষ, ইনি হলেন হাড় কিপটা। হাসিটাও তিনি দেবে না, পাছে কমে যায়, তাই একদম এর সবকটা দাঁত দেখাও না, খরচা যদি হয়ে যায়, তাই একটু পিক করে আসবে। হ্যাঁ, এইরকম হাসিটি তার মুখে লেগে আছে। শুভগ, যে মুখ দেখলে সৌভাগ্য সম্পদ এসে যায়, যার মুখ দেখা তো দূরের কথা, যার মুখ কল্পনায় ভাবলে, কল্পনা করলেই সৌভাগ্যের সীমা থাকে না, এ হলো সেই মুখ। স্মিত শুভগ মুখ, স্বাধরে ন্যস্ত বেণু, স্বতন্ত্র শৈব, মানে নিজ নিজ অধরে ঠোঁটে বেণুকে স্থাপন করেছেন, স্বাধরে ন্যস্ত অর্পণ করেছেন, নিজের ঠোঁটের উপরে বাঁশি রেখেছেন। শ্যামং শান্তম ত্রিভঙ্গ, শ্যাম, তার বর্ণ অঙ্গকান্তি হলো শ্যাম, শ্যামলা, শ্যাম বর্ণের শ্যাম সুন্দর, শান্ত। তিনি চঞ্চল, ভারী চঞ্চল। স্থিরতা কি জিনিস তার পাড়া দিয়ে যায়, সবাই চুপচাপ বসে আছে, তিনি যদি পাশ দিয়ে চলে যান সবাই দৌড়ঝাঁপ শুরু করে দেয়, সবাই হুলস্থুল লাগিয়ে দেয়। তো তিনি চঞ্চল, তাকে যে দেখে সেও চঞ্চল হয়ে যায়, কিন্তু তার চিন্তন স্থির হয়ে যায়। আমরা এখন স্থির, চঞ্চলকে আমাদের মন, মন চঞ্চল, আমরা স্থির, দেহ স্থির মন চঞ্চল। আরে আমাদের উল্টো হয়েছে, দেহ চঞ্চল হবে, মন হবে স্থির। সাধু সন্থ তারা কখনো অলসতায় থাকেন না, সবসময় সেবায় আছে, সেবা করায়, সেবা করছে, কিন্তু তাদের মন স্থির। তো কৃষ্ণ চঞ্চল, কিন্তু তার মন চঞ্চল নয়। আবার যে কৃষ্ণকে দেখে, যে কৃষ্ণকে ভাবে, তারও মন স্থির হয়ে যায়, শান্ত হয়ে যায়। শান্ততা, স্থিরতা প্রদানকারী শ্রী বিগ্রহ, এবং তার দেহ চঞ্চল হয়ে যায় কিসে? তার সেবা কার্যে চঞ্চল হয়ে যায়। সবসময় কি করলে তার সুখ হবে, এই সেবাতে সে তার দেহকে নিযুক্ত রাখে, আর মন কৃষ্ণ চিন্তনে স্থির হয়ে যায়, শান্তম। রবি কর বসনম, তার বসনটি রবি কর, মানে পীতাম্বর পড়েছে। ভূষিতম বৈজয়ন্ত্যা, বৈজয়ন্তী মালায় ভূষিত, তার ভূষণ অলঙ্কার হলো বৈজয়ন্তী মালা। এই হীরা মতি এসব নয়, ওগুলো দ্বারকায় গেলে পাওয়া যাবে, মথুরায় গেলে পাওয়া যাবে, বৃন্দাবনে ওসব নয়, সেখানে এই ফুলরূপী অলঙ্কার। না, আমাদের ফুল বাংলো হয় বৃন্দাবনে, ফুলের বাংলো। আরে বাবাকে বিহারের কাছে যাবেন, বাপরে বাপ। বন্দে বৃন্দাবনস্থম যুবতী শতবৃতম, আগের শ্লোকে বলেছিলেন গোপ বালকের দ্বারা পরিবেষ্টিত, গোপ বালকরা জয় জয়কার করছে, আর এখানে বললেন বৃন্দাবনস্থম যুবতী শতবৃতম। বৃন্দাবনে সেই তোমার ধেয় ব্রহ্ম আজ যুবতী অর্থাৎ গোপীদের দ্বারা আবৃত হয়ে আছেন, গোপী পরিমণ্ডিত, পরিবেষ্টিত হয়ে আছেন। বন্দে বৃন্দাবনস্থম যুবতী শতবৃতম ব্রহ্ম গোপাল বেশম। সেই ব্রহ্ম, তোমার ধেয় ব্রহ্ম আজ গোপালক রূপে বৃন্দাবনে গোপীদের দ্বারা পরিবৃত হয়ে বৃন্দাবনে বিহরণ করছেন, বিহার করছেন, বিচরণ করছেন। সেই গোপালককে আমি বন্দে বন্দনা করি। সেই ব্রহ্মই আজ এই রূপে, যেন বেদব্যাসজি ইঙ্গিত করছেন, কি গো তোমার ইচ্ছে করে না তোমার সেই ব্রহ্মের রূপটি কেমন দেখতে? ব্রহ্ম, তোমার সেই ব্রহ্ম কেমন, তার মুখারবিন্দে বংশী স্থাপন করে বাদন করছে, সেই বংশী বাদনরত ছবিটি দেখতে ইচ্ছে করে না? তার শ্রীচরণ কত কোমল, সেই কোমলতাটাকে একটু স্পর্শ করতে ইচ্ছে করে না? যদি ইচ্ছে করে তবে এসো। যেই শিষ্যরা গিয়ে বলে দিলেন এই শ্লোকটি ব্রহ্ম গোপাল বেশম, যেই গোপাল বেশম বলে দিলেন, অমনি সুগমণি বসেছিলেন স্থির হয়ে লাফ মেরে উঠলেন, যেমন ভূতে ধরেছে, লাফ মেরে উঠলেন।
যেই তাকে লাভ মেরে উঠতে দেখলেন, শিষ্যরা বাঁচান গুরুদেব 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 বলে ছুটা শুরু করলেন। তারা যেদিকে যাচ্ছে তাদের পেছনে ইনিও চললেন। বেদব্যাসজি দূর থেকে শিষ্যদের শব্দ শুনেই, ডাক শুনে বুঝে গেলেন কাজ হয়ে গেছে। শিষ্যরা আসতেই বেদব্যাসজি বাইরে বেরালেন, শিষ্যদের বলেন তোর ভেতরে চলে যাও। তিনি সামনে দাঁড়ালেন, শুকমণি এলেন। পুত্র পুত্র কোথায় কোথায়? এই যে ব্রহ্ম গোপাল বেশে বিহরণ করছে, সে কোথায়? তখন বেদব্যাসজি বললেন শান্ত হও, পাবে। সংস্কার দিলেন। সংস্কার না করলে হয় না, এখন তো জাত সংস্কার হয়নি। তা আমাদের যা কিছু আগে দীক্ষারূপে সংস্কার দেওয়া হয় না, দীক্ষারূপে সংস্কার হলো, তারপরে পঞ্চম সংস্কার, দশম সংস্কার, এইসব আমরা বলি। তো সংস্কার না দিলে হবে কি করে? সংস্কার দিলেন, এরপরে ভাগবত তুলে দিলেন, বলে ইনি সেই ব্রহ্মরূপী গোপাল। ভাগবত অধ্যয়ন করালেন। শুকমণি বেদব্যাসের দ্বারা বিস্তৃত হলেন, প্রকাশিত হলেন বেদব্যাসের কাছে। ভাগবতকে প্রকাশ করলেন কে? বেদব্যাস। কিন্তু সর্বসমক্ষে প্রকাশিত হননি, বা এখানে প্রকাশ না বলেও প্রকট বললে ভালো। ভাগবত রূপে প্রকট হলেন বেদব্যাসজির কাছে, কিন্তু প্রকট হয়েও তিনি প্রকাশিত হলেন না, প্রচারিত হলেন না। এই প্রকাশ কে করলেন? সর্বসমক্ষে প্রকাশ কে করলেন? বেদব্যাস নন্দন শুকমুনি। শুকমুনির আগে ভাগবত কি কেউ জানতেন না। ইনি প্রথম বক্তা, ভাগবতের উন্মোচক। মানে যে ঘর হয়ে গেছে, উদ্বোধন করবেন কে? এই যে সব হয় না, ব্রিজ হয়ে গেছে, কে উদ্ঘাটন কে করবেন? না অমুক আসবেন, দিলে করবেন। তো সেই রকম ভাগবতের উদ্ঘাটন কে করলেন? উন্মোচক শুকমুনি, প্রকাশক শুকমুনি, আর প্রকটকারী হলেন বেদব্যাসী মহারাজ। তো আচ্ছা, এ কথা এত দূর রইল। মানে এটা ভাগবতে পাত্র পাত্রের পাত্র পরিচয়। এদিকে কি হয়েছে? দাপর চলে গেল, এলো কলি। কলির যত বয়স বাড়ছে তত কলি মহারাজের উপদ্রব বাড়ছে। আচ্ছা, এটা আমরা বুঝছি না, বাড়ছে। আগে এত রোগের নাম ছিল না, এখন নতুন নতুন রোগের নামকরণ করা হচ্ছে। এ তো হচ্ছে, এরপরে আরো কত কি হবে বাবারে বাবা। আগে বয়স ছিল, কলিযুগ যখন আরম্ভ হলো তখন গড় পরমায়ু ছিল 100 বছর। গড় কেউ 80-তে যাচ্ছিলেন, কেউ 130, 140 এরকম হচ্ছে, গড় 100 বছর ছিল। এবারে হতে হতে এখন কত গড়ে দাঁড়িয়েছে? এখন গড় 60-এর নিচে নেমে এসছে। 60-এর নিচে নেমে এসছে। এইরকমভাবে যখন কলিযুগের শেষ হবে তখন মানবের গড় পরমায়ু কত হবে? ভাগবত বলছেন কি জানেন? ৩০ বর্ষ পরমায়ু কলু নৃণাম। কলিযুগে নৃণাম, মানে মানব, মানবদের গড় আয়ু হবে 30 থেকে কমে 20 বছর। গড় আয়ু 20 বছর। তার মধ্যে কেউ 18-তে টিকিট কাটবে, কেউ 22-এ টিকিট কাটবে। আচ্ছা, যদি এই গড় 20 বছর আমরা ধরি, এই 20 বছরের মধ্যে ঘটনা তো সবই থাকবে। বাল্যকাল কাটবে, আমরা ধুলা খেলা খেলবো কবে, স্কুল কলেজে যাব কবে, বিয়ে থা করবো কবে, ছেলে পুলে জন্ম দেব কবে, তাদের লালন পালন করব কবে, আর তার চাইতেও বড় কথা মরবো কবে। মরার জন্য তো একটা সময় তুলে রাখতে হবে, সে মরবটা কবে। এই 20 বছরের মধ্যে জীবনচক্র হয়ে যাবে। হ্যাঁ, কলিযুগের শেষে এরকম হবে। তো কলিযুগের বয়স যখন প্রায় 300 বছরের কাছাকাছি, না, কলিযুগের বয়স তখন 1800 থেকে 2000-এর কাছাকাছি। 1800 থেকে 2000-এর কাছাকাছি তখনই সাধু সন্তরা, ঋষিমুনিরা তাদের উপলব্ধি, দূরদৃষ্টি এইসব থেকে দেখছেন ভবিষ্যৎ দিন তো পারমার্থিকতার জন্য বিপজ্জনক। সব থাকবে, এ মানব প্রায় পশু প্রকৃতির হয়ে যাবে, পশুর মতো এদের প্রকৃতি হয়ে যাবে, কেননা এদের পারমার্থিক বোধ থাকবে না কলিযুগ। তাই এদেরকে, আর পারমার্থিক বোধ যদি না থাকে,
সে গরুও যা মানুষও তাই, সব অমানুষ বলে একটা নতুন শ্রেণী তৈরি হবে, নতুন জাতির অভ্যুত্থান হবে। এটা কি আমরা দৈত্য বলে শুনি, অসুর বলে শুনি, তাদের স্বভাবের জন্য। রাবণ তো ব্রাহ্মণের ছেলে, রাবণ, কিন্তু তার স্বভাবের জন্য তাকে বলা হয় রাক্ষস। রাবণ রাক্ষস একটা শ্রেণী হয়ে। আবার হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ এরাও তো ব্রাহ্মণের ছেলে, মহর্ষি কশ্যপের ছেলে, তাদের স্বভাবের জন্য তাদেরকে বলা হলো দৈত্য। দৈত্য কুলে জাত প্রহ্লাদ, তো রাক্ষস কুল, আসুরিক কুল, দৈত্য কুল, সেই রকম অমানুষ কুল বলে একটা হয়ে যাবে যদি পারমার্থিক সম্পদ না থাকে। এদের জন্য কিছু একটা বিধি ব্যবস্থা করা দরকার। এই ভেবে সাধু সন্তরা নিজের কথা ভাবেন, তাদের জীবন পরার্থে প্রায়শ সাধব লোকে পরৈর দ্বন্দ্বেষু যোজিতা ন ব্যথন্তি ন ভীষ্যন্তি ইয়ত আত্মা গুণাশ্রয়। প্রায়শ সাধারণত সাধব লোকে, এই লোকে জগতে সাধব যারা সাধু, তারা নিজেদেরকে ব্যস্ত রাখেন পরৈর দ্বন্দ্বেষু যোজিতা, অন্যের দ্বন্দ্ব মেটানোতে নিজেকে যুক্ত রাখেন। দ্বন্দ্ব মানে কি? এই ঝগড়া, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া মেটানো, তাহলে তা না। দ্বন্দ্ব কি? আমি আর তুমি, এই যে আমাদের ভেদ বুদ্ধি, এইটাই হলো আমাদের দ্বন্দ্ব। দ্বন্দ্বাতীত যখন কেউ হয়ে যায়, দ্বন্দ্বের অতীত। দ্বন্দ্ব দুজনের মধ্যে হয়, এখানে দুজনকে আমি আর তুমি, আমার আর তোমার, এই আমি বোধ যতক্ষণ আছে ততক্ষণ তুমি বোধ থাকবে, তুমি না থাকলে আমি নাই, আমি না থাকলে তুমি নাই, একটা থাকলে আরেকটা থাকবে, কায়া থাকলে তার ছায়া থাকবে। এই দ্বন্দ্ব মেটানোতে তারা যুক্ত থাকেন, দ্বন্দ্বাতীত করে দেওয়া, সবার মধ্যে প্রভু ভাবনা এনে দিয়ে আমি তুমিকে ভুলিয়ে সেখানে প্রভু ময়তা জাগিয়ে দেওয়া। ন ব্যথন্তি ন ভীষ্যন্তি, এই সাধুরা কষ্ট পেলেও ব্যথিত হন না, আবার কিছু জাগতিক বস্তু পেলেও ন ভীষ্যন্তি, তারা হর্ষিত হন না। কিছু পেলে খুশিও যেমন হন না, আবার কিছু হারিয়ে গেলে দুঃখ পান না। কেন? ইয়ত আত্মা গুণাশ্রয়, এই যে দেহটা এ হলো গুণময় পিণ্ড, সত্যরজতময় গুণের পিণ্ড। গুণ যখন আছে তখন এ বিনাশের দিকে ধীরে ধীরে টেনে নেবে। গুণ হলো বিনাশী, গুণের বিনাশ হয় না, কিন্তু গুণ যেখানে যুক্ত হয়েছে তার বিনাশ ঘটাবেই। তাই প্রভু হলেন গুণাতীত, আর আমাদের দেহ হলো গুণাধীন। আমাদের যে দেহি চৈতন্য, এই চৈতন্য হলো গুণাতীত, গুণের অতীত, সেখানে গুণ ঢুকতে পারেনি, তাই দেহির বিনাশ নাই। আর দেহ হলো গুণময় পিণ্ড, পঞ্চভৌতিক, তাই এর বিনাশ আছে। গুণ মরে না, কিন্তু গুণ মারে। তাই এ দেহ গুণময় পিণ্ড, একে যতই ভালো খাওয়াই, ভালো পড়াই, যতই সুখ দিই না কেন, একদিন এ হারিয়ে যাবে। তাই যে একদিন হারিয়ে যাবে তার কথা বেশি ভেবে কি লাভ। সাধুরা নিজেদের এই কাজে নিযুক্ত রাখেন। এই সাধুরা তাদের দূরদৃষ্টিতে ভবিষ্যতের ছবি দেখে কলিযুগের জীবেদের সুরক্ষা দেওয়ার জন্য নৈমিষারণ্যে জড়ো হলেন। হতে হতে দেখা গেল কে গুনেছে কত, আচ্ছা এখানে থেকে গোনেনি, আচ্ছা কেউ একজন বললো আচ্ছা মানে কথা বিশ্রাম হয়ে গেছে, যে যাবে কাল সকালে কিছু কিছু করছে, এই সেখানে যে ভাগবত পাঠ হচ্ছে গিয়েছিলেন, হ্যাঁ কাল গেছিলাম, কত ভক্ত হয়েছে, হ্যাঁ হবে হবে, এর কত হবে, হ্যাঁ 100-150 হবে। আচ্ছা 100 না 150, ওকে গুনেছে, গুনে না আন্দাজে, হ্যাঁ এই 150 হবে। কত ভক্ত প্রসাদ পেল, হ্যাঁ হবে 2-2,500 হবে। আচ্ছা কেউ তো গোনে। তো সেই রকম এখানেও 88,000 ঋষিমুনি জড়ো হয়েছে, যে যেখানে ছিলেন এসেছেন। তাদের মধ্যে সর্বজ্যেষ্ঠ, বয়সে বড় শৌনক ঋষি। তাকে আমাদের যেমন কিছু একটা করতে গেলে একজনকে সভাপতি নিযুক্ত করতে হয়, এটা কিছু করতে গেলে একটা কমিটি হলো, মানে একটা সার্বজনীন কিছু করতে গেলে একটা কমিটি খালি করলে হবে না, তার মধ্যে একজনকে আমরা শ্রেষ্ঠ রূপে আসন দেব, যার নির্দেশ আমরা মেনে চলব। তো সেই রকম এই যে 88,000 ঋষিমুনি জড়ো হয়েছেন, তারা সর্বসম্মতিক্রমে শৌনক ঋষিকে সভাপতির পদে বসালেন তথা আচার্য পদে বসালেন। এ আমাদের এমনি কিছু হলে বলে সভাপতি,
আর আমাদের ভাষায় কি না তাকে আচার্য বলা হয়। আচার্য যিনি পৌরোহিত্য করেন, আচার্যদের পৌরোহিত্য করছেন। এই পুরোহিত বামুন ঠাকুর নয়, কিন্তু পৌরোহিত্য করছেন, তারই নির্দেশে আছে। তো সেখানে তারা বিচার করে দেখলেন কলিযুগের জীব তাদের হাজার বললেও তারা কিছু করবে না, কষ্ট পাবে। কেন? এরা হলো সব উটের মতো। আচ্ছা, কি হলো উটের মতো কেন? উট কাঁটা গাছের পাতা খেতে খুব, হ্যাঁ, কাঁটা গাছের পাতা পেলে তার খুব সুখ। তো রাজস্থানের দিকে, বৃন্দাবনেও আছে উটের গাড়ি আছে, তো রাজস্থানে বেশি। তো সে উট পুষেছে, গাড়ি টানা এইরকম। সে কাঁটা গাছ থেকে একটা একটা করে পাতা ছিঁড়ে এনে ঝুড়িতে করে দিয়ে দেয়। উট খায় না, উট খায় না। সবে নতুন উট এনেছে সে গৃহস্থ, সে সুন্দর করে কাঁটা গাছের পাতা ছিঁড়তে গিয়ে সে নিজে কাঁটার আঁচড় খেয়েছে, কাঁটার আঁচড় খেয়েছে। এবারে এনে দিল, কেন না এ যদি খেতে যায় এর ঠোঁট কেটে যাবে কাঁটা। আমি এত ভেবে চিন্তে করেও আঁচড় খেয়ে গেলাম, আর ওর তো সে বোধ নাই, রক্তাক্ত হয়ে যাবে, তার চেয়ে আমি তুলে দিই। এর ধরিয়ে দিল, খায় না। তখন অগত্যা নিয়ে গেল কাঁটা গাছের কাছে উঠকে। যেই কাঁটা গাছের কাছে গেল, মানে কি খুশি, পেয়ে গেছি। এবারে খাওয়া শুরু করল। এবার যেই কাঁটা গাছ থেকে পাতা খাচ্ছে, কাঁটা লেগে সব কেটে যাচ্ছে, দরদর করে রক্ত ঝরছে। কি খুশি তা। এবারে খেলো, যে পেট ভরে গেল, চলে এলো, এসে আরামে শুয়ে গেল। কি হলো? গৃহস্থ ভাবছে হতভাগা, তোকে আমি সেই পাতা তুলে এনে দিলাম, যদি খেতিস তোর তো এই রক্তারক্তি কাণ্ড ঘটতো না। আর সেখানে গেলি সব ছিঁড়ে মিড়ে নিয়ে এসেছিস। তখন উট বলছে, এতেই তো আমার সুখ। আমি কি খালি পেট ভরানোর জন্য খাবো? পেট ভরার সাথে সাথে সুখটাও তো পেতে হবে। এই যখন কাঁটায় ছিঁড়ে যায়, কেটে যায়, রক্ত ঝরে, তখনই আমি সুখ পাই। মানবতায় কষ্ট না পাওয়া পর্যন্ত সে সুখ পায় না। আচ্ছা, যদি সুখ না পেত, কষ্টে যদি সুখ না পেত, তাহলে কবে কষ্টের রাস্তা ছেড়ে দিত? আমরা কষ্টের রাস্তা ছেড়ে দিতাম না? কষ্ট পাবো, এখনো পাচ্ছি, মরার পরেও পাবো। কারণ যে কাজ করছি এতে আর কি ভালো পাবো? সেই তো নরকমের ঠেলা হতে হবে। কেন, কি আর ভালো কাজ করেছি যে নরকের বাইরে যাব? তো এখনো কষ্ট পাচ্ছি, পরেও পাবো, জেনেও আমরা এই রাস্তা ছাড়ছি না। কেন না, কষ্টেতেই আমাদের সুখ। যেমন উটের রক্তারক্তিতে সুখ হয়, আমাদেরও তেমনি সুখ হয় কষ্ট পেলে। কষ্ট যদি নাই পেলাম, তাহলে বেঁচে থেকে কি লাভ? হাহাকার যদি না করলাম, তো কি লাভ? মুখে বলবো কষ্ট আর সহ্য হচ্ছে না, তো ছেড়ে দে, ওই রাস্তা ছেড়ে দে রে বাপ। পারছি না নয়, ছাড়তে চাইছি না। বৃন্দাবন বিহারী লাল কি যায়। তো শোনক ঋষি বলছেন, ওদের যদি বলি বাবা তোমরা এই করো সেই করো, ওরা করবে না। আমাদেরকে যা করার করে দিতে হবে। কেন? আমরা করলে তারা ফল পাবে। হ্যাঁ, হবে। ইয়স্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রীণিতে প্রীণিতম জগৎ। আচ্ছা, যদি না হয়, আচ্ছা সরস্বতী পুজো হলো, তো পুজো কে করলো? বামুন ঠাকুর করেছে? পুজো করলো কে? ব্রাহ্মণ, বিদ্যার্থী করেছে, ছেলেপুলেরা করেছে। তারা কিন্তু পুজো করেন। হ্যাঁ, তারা প্যান্ডেল কি করে হবে, হেন তেন এইসব করে মাইক ডিজে, তারপর কি ভাঙা ঘরে রাগা বউ যাত্রা নাকি এরকম এইসব যে পোস্টার লাগিয়েছে গাছে দেখছিলাম, ওই কি প্রাথমিক বিদ্যালয় নাকি আছে। হ্যাঁ, তো ড্যান্স গ্রুপ এরকম সব কিছু আছে। আচ্ছা, ঠিক আছে, যাত্রাও আমরা নিজেরা করিনি, সেই ভাড়া এনে তাদের করেছি। ড্যান্সও করলো ভাড়াটিয়া লোক, পুজো করলো ভাড়াটিয়া, ব্রাহ্মণকে আমরা ভাড়া নিয়েছি। আমরা করলাম না, কিন্তু যদি আমরা ফল না পাবো তাহলে আমরা করলাম কেন? তাহলে অন্য কেউ করে দিলেও ফল পাওয়া যায়। কোন সূত্রে? ইয়স্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রীণিতে প্রীণিতম জগৎ। ইয়স্মিন তুষ্টে জগৎ তুষ্টম, যিনি তুষ্ট হলে, প্রসন্ন হলে জগৎ প্রসন্ন হয়ে যায়, জগতের প্রসন্নতা বিধান হয়ে যায়। প্রীণিতে প্রীণিতম জগৎ,
যার প্রিয় ভাজন হলে জগতের প্রিয় পাত্র হওয়া যায়। সাধু প্রভুর প্রিয় পাত্র হয়েছেন, প্রিয় ভাজন হয়েছেন, তাই সাধু জগতের প্রিয় হয়ে গেছেন, প্রণম্য হয়ে গেছেন। সাধুর পরিচয় জিজ্ঞেস করা হয় না, সাধু মাত্রেই আমাদের মাথা ঝুঁকে যায় সাধুর চরণে। কেন না, তিনি যে প্রভুর প্রিয় হয়েছেন। তো সেই প্রভুকে প্রসন্ন যদি করা যায়, জগতের সব দুঃখ মিটে যাবে। লেগে গেলেন চেষ্টায়। যত রকমের বৈদিক বিধান ছিল প্রভুর আরাধনা, সে ধ্যান যাগ যজ্ঞ সব করে গেলেন, বহু সময় ধরে করতে থাকলেন, কিন্তু পরিণাম এলো না। বলে যে এইকে সেই। কেন, যদি প্রভু প্রসন্ন হতেন জগৎ প্রসন্ন হতো। জগতের মধ্যে আমিও তো একজন, আমার ভেতরেও প্রসন্নতার উদয় হতো। তো আমি নিজেই যখন প্রসন্ন হইনি, জগৎ প্রসন্ন হয়নি, মানে প্রভু প্রসন্ন হয়নি। তো শেষে আর কোনো বিধান খুঁজে পাচ্ছেন না। আর কি আছে, আমরা তো সব বিধান প্রয়োগ করে দিলাম, কিন্তু হলো না। তখনই শৌনক ঋষি সহ সব ঋষি ভাবছেন যে এবার তাহলে কি হবে। তখন আচার্যদেব শৌনক ঋষিকে বলছেন যে এত দীর্ঘ সময় ধরে, দীর্ঘকাল ধরে আমরা এই যে বিভিন্ন রকমের আরাধনায় নিযুক্ত রইলাম, কোনো পরিণাম তো এলো না। এবার হে আচার্যদেব, আপনি নির্দেশ করুন আমরা কি করব। বলে আমরা যতক্ষণ করব ততক্ষণ হবে না, যা করার প্রভু করবেন, প্রভুর কাছে আমরা প্রার্থনাই শুধু করব। এতক্ষণ আমরা আরাধনা করেছি, প্রার্থনা করিনি। আমরা ভেবেছি আরাধনা করে প্রভুকে প্রসন্ন করে দেব, তিনি আরাধনায়ও প্রসন্ন হন না, কোনো কিছুতে প্রসন্ন হন না, তিনি কেবল প্রার্থনাতে প্রসন্ন হন। প্রার্থনা মানে আগে তো প্রার্থী হও, তারপরে তো প্রার্থনা করবে। প্রার্থী কে হয় না, যে তার শরণাগত হয় সেই উপযুক্ত প্রার্থী হয়। আমি আরাধনা করছি, আমি শরণাগত হলাম, তার শরণাগত যখন হব। কে শরণাগত হয়? যখন সে নিজে বোঝে আমার দ্বারা কিছু হওয়ার নয়, যা করার মালিকই করবে, যা করার তুমি করো হে প্রভু, কেননা তুমি আমার সর্বস্ব, তুমি বিনা গতি না। এইরকম নিজেকে অযোগ্য ভেবে যে সম্পূর্ণরূপে তার চরণে নিজেকে সঁপে দেয়, সেই হলো উত্তম প্রার্থী। সেই প্রার্থীর প্রার্থনাতেই প্রভু প্রসন্ন হন। শরণাগতি বিনা প্রার্থনা হতেই পারে না। এই আমরা তো নাম দিয়েছি প্রার্থনা, স্কুলে প্রার্থনা হয় না? মাস্টারমশাইরা কি প্রার্থনা অর্থ বুঝিয়ে দেন নাকি? ঘন্টা পরে সব প্রার্থনায় দাঁড়িয়ে যাও, ব্যাস প্রার্থনা, এদিকে কুতকুত কুতকুত চলছে। তো প্রার্থনা মানেটা কি? প্রার্থনা করার অধিকারী কে? কে প্রার্থনা করার যোগ্য? এইগুলা যদি আমাদের ভাবনাতে ছবি না এঁকে দেওয়া হয়, আমরা বুঝবো কি? তাই শৌনক ঋষি, ঋষিমণিরা সবাই উপযুক্ত, তাই বললেন আমাদের প্রার্থনা করতে হবে, শরণাগত হয়ে প্রার্থনা করতে হবে। যেই শরণাগত হয়ে প্রার্থনা করলেন, হে প্রভু তুমি বলে দাও কোন সেবা করলে তুমি প্রসন্ন হবে, বা তুমি প্রসন্ন হও প্রভু, তোমার প্রসন্নতাতেই জগতের দুঃখ নিবারণ হবে, তুমি উপায় বলো। ঠিক যখন এই রকম প্রভুর শ্রীচরণে প্রার্থনা করছেন, নিবেদন রাখছেন, ঠিক সেই সময়ে নৈমিষে সুতম আসীনম অভিবাদ্য মহামতিম কথামৃত রসাস্বাদ কুশল শৌনক ব্রবীত। নৈমিষে সুতম আসীনম অভিবাদ্য মহামতিম। নৈমিষারণ্যে এই যে ঘটনাটি চলছে, নৈমিষারণ্য, সেই নৈমিষারণ্যে মহামতিম সুতম আসীনম, মহান মতি, ভক্তিভাবিত মতি, ভক্তিময় মতি বুদ্ধি যার, এই রকম মতিমান সুতম সুতজি মহারাজ আসীনম, সুতজি মহারাজ এলেন। এই সুত মহারাজের নাম হলো উগ্র শ্রবা সুত। ইনার বাবার নাম লোমহর্ষণ সুত। তিনি হলেন মহর্ষি বেদব্যাসের সাক্ষাৎ শিষ্য। লোমহর্ষণ বা কোথাও কোথাও পাঠে পাওয়া যায় রোমহর্ষণ। তার সুযোগ্য কৃতি পুত্র হলেন উগ্র শ্রবা সুত। তাকে আসতে দেখে শৌনকাদি 88,000 ঋষি দাঁড়িয়ে পড়লেন, অভিবাদন করলেন, যথাযোগ্য সম্মান নিবেদন করে তাকে বসার আসন দিলেন। সুতজি মহারাজ বিরাজমান হলেন।
তখন সৌনক অব্রবীত, সৌনক ঋষি যেহেতু আচার্য, সবার হয়ে তিনি কথা বলছেন। কথামৃত রসাস্বাদ কুশল সৌনক অব্রবীত। অব্রবীত মানে বললেন, সৌনক ঋষি বললেন, হে মান্যবর সুতজি মহারাজ, আপনি বয়সে নবীন হলেও কথামৃত রসাস্বাদ কুশল, প্রভুর কথামৃত, লীলামৃত, গুণামৃত, নামামৃত এসবই এক পদবাচী। প্রভুর লীলাই কথারূপে বর্ণন হচ্ছে। প্রভুর লীলাই সুরের দ্বারাই, যেমন লীলা কীর্তন, লীলা কীর্তনকে অন্য কিছু। প্রভুর এই লীলাকে দুভাবে উপস্থাপন হয়। একভাবে হলো প্রবচন ভাবে, মানে গদ্য ভাবে, গদ্য রূপে, এই যে আমরা বলছি, আমরা গদ্য রূপে বলছি। আর যারা লীলা কীর্তনে তারা কি না সুরে বলবেন, সুরে বলবেন। এটা হলো ঘরানা। লীলা কীর্তনিয়ারা বলেন নারদীয় ঘরানার, আর প্রবচন যারা করেন তারা হলেন সুগ ঘরানার কীর্তনিয়া। এই যে আমরা প্রবচন করছি, আমরাও কীর্তনিয়া, কাল যিনি করলেন তিনিও কীর্তনিয়া। আমাদেরকে বলা হয় সুগ ঘরানার কীর্তনিয়া, আমরা সেই পরম্পরাতে। আর সুরে যারা করেন তারা হলেন নারদজির পরম্পরাতে। বিষয়বস্তু তো এখন লীলা কীর্তনে উঠে যদি খালি গল্প বলতে থাকে, না না, গল্প বলার জন্য যাহা বলিবে পদে বলিবে। এই জন্য আমাদের লীলা কীর্তন এখন আমরা বলি, তো এর পুরো নামটা কি বলুন তো? কাল তো লীলা কীর্তন হলো, তো নাম কি লীলা কীর্তন খালি না? এই যে আমরা বলছি, আমরা কি লীলা কীর্তনে এরকম বলি না। প্রভুর এই লীলা নারদ ঘরানায় যেটা হয় সেটা পদাবলী কীর্তন। পদাবলী কীর্তন, এই কীর্তন মহাপ্রভুর আগে ছিল না। এই যে নারদ ঘরানার কীর্তন এর আগে ছিল না, মহাপ্রভুর আগে। মহাপ্রভু যখন এলেন, মহাপ্রভুর পরিকর পদকর্তা সে নরোত্তম ঠাকুর মহাশয়, গোবিন্দ দাস ইত্যাদি, ইনারা যে পদ লিখলেন, পদাবলী, সেই লীলাকে তারা পদের দ্বারা রচনা করলেন, সেই পদাবলী কীর্তন হয়। এখন কীর্তনিয়া পদ জানে না, পদ তো দূরের কথা, পদকর্তা নাম বলে সে আবার কে? তাকে বলা হয় চণ্ডীদাসের নাম, চণ্ডীদাস চিনি না তো, কোনোদিন দেখিনি তাকে। ব্যাস, বিদ্যাপতি না, আমাদের পাড়ায় বিদ্যা বলে কেউ নাই, বিদ্যা বলে না, পতি তো নাই না, তো এরা নামই জানে না। সেই যে পদ, এই পদাবলী কীর্তন, যাহা বলিবে পদে বলিবে। আগে লীলা কীর্তন এরকম ছিল, এখন তো হয়ে গেছে যাত্রা। তার মধ্যেও ভালো কালকে যা হয়েছে, কালকে যিনি কীর্তন করেছেন তার কীর্তনে মাধুর্য আছে, বিষয়বস্তু বক্তব্যের মানে বিষয়ে গভীরতা আছে। আরে হাটুয়া ইউটিউব খুলে দিলে এইসব হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, দু একটা ভাটিয়ালি বাউল গে এদিক ওদিক কথা বলে 3-3.5 ঘন্টা হয়ে গেল, চললো, দাও 70,000 দাও, বৃন্দাবন বিহারী লাল। এই আপনাদের এলাকার লোক একজন আছে, নাম বলবো না, বলবো না, বলবো না, বাবার নাম বলে কেন বাবা? কে শুনো বললো? হ্যাঁ, এত শোনার বিষয় থাকতে নাম শুনি, থানির শুনে মারো। হ্যাঁ, তো যাক, ওই যাত্রার পদাবলী কীর্তন। তো সৌনক ঋষি বলছেন কথামৃত রসাস্বাদ কুশল। প্রভুর এই লীলামৃতের, কথামৃতের যে আস্বাদন, সেই আস্বাদন করতে, কারণ সবাই আস্বাদন করতে পারবে না, তার সে যোগ্যতা নয়। আপনি নিজে আস্বাদন করতেও যেমন কুশলী, মানে যোগ্যতম, তেমনি আস্বাদন করাতেও আপনি পারঙ্গম। আপনি আমাদের কাছে অনেক রকমের সাধন শৈলী আছে, আমরা প্রভুর এই লীলামৃত কথামৃতের দিকে যাইনি কেন না? এ হলো ভক্তি মার্গের বিষয়, ভক্তি মার্গের না হলে হবে না। আচ্ছা দেখুন তো আপনারা, মানে আমরা যদি একটু সাধারণ জ্ঞানে মূল্যায়ন করি। আচ্ছা, মঞ্চে উঠে যখন বলবো আমার নিতাই, আমার গৌর, সে যাত্রা যেমন কাঁদে কেঁদে ফেললাম, ওইদিকে ঘরে গিয়ে সব খায়, সব খায়। ওই আসরে ওঠার আগে বিড়িটাকে পাছায় হাতটা মুছে এসছে। হ্যাঁ, যতই লীলা কীর্তনে আছে তার মধ্যে 2-5% 100-এর মধ্যে 2-5 জন সদাচারী কিনা সন্দেহ আছে। আমার, কারণ আমি তো এই বিভিন্ন দিকে ঘুরে বেড়াই, তো বাংলা বিভিন্ন দিকে যত দেখেছি,
নামি দামি আপনাদের এই এলাকায় এখন সবচেয়ে নামি। একবার কে যে ওদের নামি বলে বানালো কে জানে, সব নিজেরা উপাধি লাগিয়ে দেয়। হ্যাঁ, ইনি হলেন সুর সম্রাট, তিনি অমুক তত্ত্ব বিশারদ, কে তাকে এই সার্টিফিকেটটা দিয়েছে। এ বীরভূমের একটা কীর্তনীয় আছে, ওই যেখানে যায়, হ্যাঁ যেখানে যায় সেখানে লোক তারা করে আর ডাকে না। এক সময় ছিল, আচ্ছা তার পদবীটা বলে কি পাল, ব্যাস ব্যাস ব্যাস। যেখানে আসামে গেছি সেখানে গিয়ে শুনছি বলে মহারাজ আপনি অমুককে চেনেন? বললাম না আমার তো ওই দিকে যাতায়াত নাই, ওই সব সঙ্গতে। বলে কেন কি হয়েছে? আমি জানো বলে মিথ্যা মিথ্যা বললাম, আর সত্যি আমি জানিও না না এরকম এসেছিল। আসরে তাকে বলে ওই রকম কথা বলবেন, সে নাকি কি তত্ত্ব বিশারদ, কথায় কথা বিজ্ঞান বিজ্ঞান। হ্যাঁ, তুলসীর মালা যে পরে তাকে সাপে কামড়ায় না, এটা বিজ্ঞান। কি যে বাবা এইসব কথা বলে আজকের দিনে যুক্তিবিহীন কথা বললে তাকে আমরা মানবো কেন? তাকে আমরা মানবো কেন? যে কথাকে আমাদের যুক্তিতেও মেলাতে পারছি না, আবার হৃদয়েতে ছুঁয়েও যাচ্ছে না, এইসব অবান্তর কথাকে আজকের শিক্ষিত সমাজ মানবে না। মানা উচিত। কথার মধ্যে যুক্তি যেমন থাকবে তেমনি হৃদয়গ্রাহীতা থাকবে, হৃদয়গ্রাহী কথা হবে। হ্যাঁ, ছুঁয়ে গেল। এই তো আপনি ভক্তি মার্গের সাধক, শোনো ঋষি বলছে আমরা জ্ঞান মার্গের সাধক, যোগ মার্গের সাধক, জ্ঞানী যোগী। কেন আমরা প্রথম শুনলাম ভাগবতের আস্বাদন কে করাবেন? বৈষ্ণব। ইয়ত বৈষ্ণবানাম ধনম, বৈষ্ণবতা এ হল ভক্তি মার্গ। জ্ঞান মার্গের, যোগ মার্গের সাধক কথামৃত গুণামৃতের ধার ধারেন না। যোগ মার্গে তারা যোগের উপরে ভরসা, অষ্টাঙ্গ যোগ, হঠ যোগ ইত্যাদি ইত্যাদি, পাতঞ্জল যোগ এইসব। আর জ্ঞান মার্গে তারা সন্ন্যাসী, তারা বেদ বেদান্ত এইসব চর্চা করবেন। কিন্তু ভাগবত বৈষ্ণব মার্গের, আর বৈষ্ণব মার্গের প্রধান হলো সদাচার। পাত্রটা তৈরি হবে যদি আচার না থাকে, সৎ আচার না থাকে, পাত্র তৈরি হবে কি করে? অগরম বগরম সব খাচ্ছে। কলকাতার নামী কীর্তনিয়া, আমিও মাঝে মাঝে সেখানে থাকি, পরানগর পাটবাড়ির কাছে, নাম বললাম না, খুব নামী কীর্তনিয়া, আপনাদের তিলোচনপুরে এসছে। তারও পদবী বলে দিই, পদবীটা বলে ভট্টাচার্য। এবারে যাবো তার বাড়িতেও ভাগবত সপ্তাহ করিয়েছে, এবং তার বাড়িতে, আর আমার গস্ত হলো পাটবাড়ি, আর পাটবাড়ির পাশে সেও পাটবাড়ির শিষ্য। তো তার বাড়িতে যাতায়াত, যার জন্য একটু ভালোভাবে জানি যে ওই বোতলটা খাই কিনা এটা আমার জানা, বাদবাকি মাছ মাংস ডিম এসব কি হলো। এদিকে তুমি এইসব খাবে আর আমার নিতাই আমার গৌর বলবে। কলকাতার একজন নামী কীর্তনিয়া, পণ্ডিত কি যেন নাম ছিল, বয়স্ক, উনি বোধহয় এখন আর বেঁচে নেই। উনি ওই গলায় না ঢাললে উনি কীর্তন গাইতে পারতেন। এক জায়গায় পাঠে গেছি, পাঠ হয়ে গেল, পাঠের পরেই ওনার কীর্তন, পণ্ডিত কি যেন নাম। হ্যাঁ, আবার মাঝে মাঝে ওই গরমের সময় তাকে ডাব দেওয়া হতো, মানে তারই লোক নিয়ে যাবে, ওই ডাবের মধ্যে ওই জল, ওই জিনিস আছে। তো আসরে ধরে তুলতে হলো, আছড়ে পড়লো আসরে। তো এরা গাইবে লীলা কীর্তন। তো কথা হলো এই, শৌনক ঋষি বলছেন এই যে কথা কুশল, কথামৃত রসাস্বাদ কুশল। কুশল শব্দটি কেন দিলেন? যে না, গাইতে পারে সবাই, বলতে পারে সবাই, কিন্তু সবাই তার অধিকারী নয়। তুমি ভক্তি মার্গে সদাচারী, তাই তুমি সুযোগ্য পাত্র। তুমি যেমন আস্বাদন করতেও সুযোগ্য, আস্বাদন করাতেও সুযোগ্য। তাই তুমি আমাদের প্রভুর কথামৃত আস্বাদন করাও। কলিযুগ হলো, আমরা শাস্ত্রে তো পেয়েছি, সেদিকে আমাদের গতি নাই। আমরা শাস্ত্রে পেয়েছি কৃতেই অধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াম যজত মখৈ দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তৎ হরি কীর্তনা। এটা ভাগবতের শ্লোক। কিন্তু ভাগবতের যে শ্লোক, খালি ভাগবতের চেয়ে অন্য জায়গায় নেই, কিছু কিছু শ্লোক অন্য জায়গায় আছে। তো বলছে কৃতেই অধ্যায়ত বিষ্ণু, কৃতে মানে সত্য, সত্য যুগে, সত্য যুগেতে যুগধর্ম হলো ধ্যান, বিষ্ণুর ধ্যান। ত্রেতায়াম যজত মখৈ, ত্রেতা যুগের যুগধর্ম হলো মখ মানে যজ্ঞ, যজ্ঞের দ্বারা আরাধনা করতে হয়।
দ্বাপরে পরিচর্যায়া, দ্বাপর যুগে হলো পরিচর্যায় সেবা আদি ইত্যাদি। আর কলিযুগে কি? কলৌ তৎ হরি কীর্তনাৎ, কলির যুগধর্ম হলো হরি কীর্তন। তুমি যেভাবে পারো, যা পারো, তুমি নাম কীর্তন করো, লীলা কীর্তন করো, গুণ কীর্তন করো, যা করো। আবার চরিতামৃতে বলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। কেন না? লীলা কীর্তন করতে গেলে তোমাকে সুর বিষয়েতে বিশেষজ্ঞ হতে হবে, সুরের ধারণা থাকতে হবে। যদি তুমি গুণকীর্তন করতে যাও, প্রবচন করতে যাও, সেখানেও তোমাকে শাস্ত্রের ধারণা রাখতে হবে। আর নাম কীর্তনে অত কিছুর বালাই নাই। তোমার যে নামে রুচি হয়, যে নামে রুচি হয়, হ্যাঁ, তার মধ্যে আমাদের যে যা পরম্পরায় আমরা যা পেয়েছি তাই করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার আমরা যদি পুরীর গম্ভীরাতে যাই, সেখানে অখণ্ড কীর্তন হচ্ছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, সেখানে এই নাম হচ্ছে। আবার আপনি যদি নবদ্বীপ সমাজবাড়ি ইত্যাদিতে যান, দেখবেন ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হচ্ছে। তো আমাদের যে নামে নামে আশ্রিত হতে হবে, নাম কীর্তন করতে হবে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। কেন? এখানে যোগ্যতারও বেশি দরকার নাই, আর এখানে বিধিনিষেধেরও বালাই নাই। আমরা এই ব্যাস আসন প্রবচন হয় কোথায়? ভাগবত পাঠ কোথায় হয়? ব্যাস আসন। প্যান্ডেলে হয় না, কীর্তন আসরে হয়, আর এটা ব্যাস আসনে হয়। ব্যাস আসনে অশুদ্ধ অবস্থায় ওঠা যাবে না, বিধিনিষেধ আছে। লীলা কীর্তনে উঠে পড়লো, চান না করে কি কীর্তন সেজে গুজে চান করে, বিধিনিষেধ আছে। তো কিন্তু নাম কীর্তনে কোনো রকম বিধিনিষেধ নাই। দেশ কাল পাত্র নাহি, যত্র তত্র লয়, নাম হইতে সর্বসিদ্ধি হয়, ব্যাস। তো সেখানে সব রকমের শিথিলতা দেওয়া হয়েছে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রাখা হয়নি। এখানে যদি আমরা অশুদ্ধ অবস্থা উঠে যাই, দোষ লেগে গেল, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেখানে কোনো প্রতিক্রিয়া নাই। বৃন্দাবন বিহারী নাথ কি যায়। তো তুমি সুযোগ্য পাত্র, আমাদের আস্বাদন করাও। এবারে সুতজি মহারাজ বলছে, মহারাজ, রোগী কখনোই মানে না তার রোগ আছে। রোগীকে যদি বলা হয় তুমি রোগী, বা পাগলকে যদি বলা হয় তুমি পাগল, সে মানবে? পাগল কখনো নিজেকে পাগল বলে মানতে রাখে, সে বলে আমি সুস্থ। আমরা এক একটা দোষের খনি, মানে আমরা যত দোষ করেছি, যত করে চলেছি, অতীতে যা করেছি, এখনো যা করছি, ভবিষ্যতে আর দোষ ছাড়া কি বা করবো। তবু আমাদের যদি কেউ দুষ্ট বলে আমরা মানব? আরে যে দোষ করে তাকেই তো দুষ্ট বলে, দোষী বলে। তো আমরা দোষ করেও দোষী বলে মানতে নারাজ। যত রকমের কু আমাদের মধ্যে আছে, তবু আমরা নিজেকে দুষ্ট মানতে নারাজ। তো সুতজি মহারাজ বলছেন, কলিযুগের জীবের এইটাই হলো লক্ষণ। তাদেরকে সত্যি কথাটা সোজাসুজি বলা যাবে না, সত্যিটা সরাসরি বলা যাবে না। ঘুরিয়ে তাকে নাক দেখালে সে বলবে হ্যাঁ বাহ, নাক পর্যন্ত পৌঁছায়নি, বাহ। সরাসরি যদি নাক দেখিয়ে দিই, কেন? কলিযুগ হলো আড়ম্বরের যুগ, যেখানে আড়ম্বর নাই, দূর এ আর কি, এ সাজগোজ কিছু নাই। এইটা যারা বুঝে গেছে কলিযুগের রোগ হলো এইটা, তখন তারা হাত ঘুরিয়ে সেও নাক দেখাবে। ইনি এলেন, এইটা নাক, সহজে নাক পেয়ে গেলাম, তাই আমাদের মান্যতা এলো না। আর একজন এসে বলছে নাক কোথায় জানো, এই হাত থেকে এখানে নেবে, এই ঘুরিয়ে এই করে এইসব করতে থাকো, তারপরে নাকের পাড়ায় পৌঁছাবে। নাক কি সহজ জিনিস নাকি? দেখেছ? হ্যাঁ, ইনি নাক দেখে দিতে পারবে। সহজে যা পাওয়া যায় তার প্রতি মান্যতা আসে না। ঘুরিয়ে ফিরিয়ে হাড় ভেঙে যদি নাও পাই, তবু ভরসা নিয়ে যাব, হ্যাঁ ইনি আমাদের নাক দেখাতে পারবে। ঘটনা কি হয়েছে? এটাও ঘটনা। আপনাদের মধ্যে কেউ অমরনাথ গেছেন? জানি হয়তো। আচ্ছা, অমরনাথ গিয়ে শঙ্করজি মহারাজ, যেতে হয়
মানে পাহাড়ের উপরে। এখান থেকে যেতে হবে জম্মু, কাশ্মীর, কাশ্মীরের মধ্যে পড়ে পাহাড়, কাশ্মীরে হিমালয়, সেখানে হিমালয়ের উপরে বরফ থেকে জমে গিয়ে একটা নির্দিষ্ট সময় এটা গুহার মধ্যে সেই বরফ জমে শঙ্করজি শিবলিঙ্গ তো এই লিঙ্গরূপে হয়ে যাবে। এইটাই আপনার মে মাসে, মে জুন এরকম সময় পড়ে, তারপরে ধীরে ধীরে বরফটা গলে জল হয়ে যায়, মিলিয়ে যায়। আচ্ছা, সেখানে যে যাওয়া হয়, এখান থেকে কলকাতা থেকে গেলে জম্মু, জম্মু থেকে যেতে হবে কাশ্মীর, কাশ্মীর থেকে অনেকটা গাড়িতে 12-14 ঘন্টা, সেখানে গিয়ে সেইখান থেকে এবারে হেঁটে পাহাড়ে উঠতে হবে। এই ওঠার রাস্তা দুদিক দিয়ে, মানে বরফ, পাথর ভেঙে পড়ে, বরফ ভেঙে পড়ে, তো তখন রাস্তা বন্ধ হয়ে যায়। একটা রাস্তা হলো বালতাল মোকাম, আর একটা হলো পেহেলগাঁও মোকাম। পেহেলগাঁও সেটা একটু খাড়াই কম, সময় লাগে বেশি যেতে, ঘুরে ঘুরে যায়। আর বালতাল দিয়ে গেলে একদম খাড়াই, এই রকম পাহাড়ে চড়তে পারে তো এই রকম খাড়াই। এইটা হচ্ছে 18 কিলোমিটার। এই যে খাড়াইভাবে 18 কিলোমিটার, আর পেহেলগাঁও দিয়ে গেলে প্রায় 40 থেকে 42 কিলোমিটার। সেটা এই রকম, কষ্ট একটু কম হয়, সময় বেশি লাগে। তো বেশিরভাগ সময় এই পেহেলগাঁও মোকামে ওই পাথর ভেঙে পড়ে, স্লেটিং হয়ে যায়, রাস্তা বন্ধ। তো এই বালতাল দিয়ে যেতে হয়। তো দুর্ভাগ্যবশত আমি একবার গিয়েছিলাম, সৌভাগ্যবশত নয়, দুর্ভাগ্যবশত গিয়েছিলাম। তো সেইবারে হয়ে গেছে পেহেলগাঁও রাস্তা বন্ধ, বালতাল দিয়ে যেতে হবে। তো বালতালে গিয়ে এবারে হাঁটা শুরু। দুটো পাহাড়, একটা এই, এবার উঠে গিয়ে এর যে মাথা কিছুটা সমতল, তারপরে আর একটা পাহাড় লাগোয়া, আর একটা পাহাড়, তাতে উঠতে হবে। এ বাবা, 18 কিলোমিটার। এ প্রথম 2-1 কিলোমিটার তো বেশ চললো, আর কিছু নাই, কিন্তু বলে এইটা দেখি সহজ। যত যাচ্ছে তত এই পা জমে যাচ্ছে। কত আর খাড়াই, সিঁড়ি ভাঙলে, ছাদে উঠলে কতটা, প্রথম 8-10টা ধাপ থপথপ করে যাব, তারপরে ধীরে ধীরে গতি কমে যায় না, আর পা উঠতে চায় না। কিছু দূর যাওয়ার পরে পাহাড়, ওদিকে খাদ, খালি তাকিয়ে দিলে প্রাণ বেরিয়ে যাবে। যদি পড়ে যায়, আবার যে একটু দাঁড়িয়ে জিরিয়ে নেবো, ওদিকে মানে দুহাত অন্তর সব আর্মি আছে, তাদের সেকশন দাঁড়িয়ে আছে, বাবা চলতে রহো চলতে রহো চলতে রহো। কেন না, যদি পাথর একটা ছোট স্লেটিং হয়ে যায়, পাথর ভেঙে যায়, একটা উপরে যদি গুড়ি খসে পড়ে, সে পড়বে একটার উপরে, সে 4টাকে নিয়ে আসবে, সে 4টা আবার 40টাকে নিয়ে আসবে, পড়ে যদি যা মরে যাবে। ওদিকে গেলে ধপ মরবে, দাঁড়ালে যদি পাথর ছিঁড়ে পড়ে মরবে। আর বাবা চলতে রো, আরে পা চললে তো চলবো, তখন পা ঘষে ঘষে পা তখন হয়তো কেন মরতে এলাম, শিবজি আমাদের ওখানে নেই। আচ্ছা, আমাদের বৃন্দাবনে গোপেশ্বর মহাদেবে নেই, কই গোপেশ্বরের কাছে যেতে তো এত আবেগ আসে না। আচ্ছা, আপনাদের এইখানে এখান থেকে যদি দেখা হয় তারকেশ্বর ধামে বাবা তারকেশ্বর নেই, আছেন তো? কাছেতে বাবা বিশ্বনাথ আছেন। এই পাশে দীঘার পাশে চন্দনেশ্বর আছে, বর্ডার একদম, চন্দনেশ্বর উড়িষ্যা বর্ডার পেরালে চন্দনেশ্বর মহাদেব বাবা, তার প্রভাব। কারণ আমি ওই দিককার ছেলে, কাছাকাছি। তো এখানেও তো শঙ্করজির এইরকম জাগ্রত স্বরূপ আছে। কেন এগুলা বিনা কষ্টে আমরা পাই বলে তত কদর আসে না। বলে গাঁয়ের যোগী ভিড় পায় না, আর খরচাপাতি করে যখন যাবো তাই নাক দেখানো, ইত্যাদি কথা। তো সুতজি মহারাজ এই কথাটাই বললেন, কলিযুগ হলো আড়ম্বরময় যুগ। কারণ এদের যে আগে শোনো উটের মতো কষ্ট না পেলে সেই বস্তুর প্রতি এদের গুরুত্ব আরোপ হয় না, সহজে যদি পেয়ে যায় হবে না। আচ্ছা, আরেকটা সুন্দর দৃষ্টান্ত শুনো। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, কলিযুগে ভাগবত রূপে কৃষ্ণ অবতার। কলিযুগ হল কীর্তনময় যুগ, বাংময় যুগ, ধন্যাত্মক যুগ। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, কলিযুগে ভাগবত রূপে কৃষ্ণ অবতার। ভাগবত
কীর্তনের বিষয়, নাম ও কীর্তনের বিষয়, আর এদিকে কলিযুগের যুগধর্মও বলছেন হরি কীর্তন কীর্তন। তো তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সহজ সরল নাম সংকীর্তনের, ঠিক আছে। তবু আমাদের বিশ্বাস আসে না, নামেতে বিশ্বাস আসে না। কেন? আমরা অনেক বড় বড় জায়গায় যাচ্ছি, অথচ নামকে আশ্রয় করলে আমাদের রাধে রাধে হয়ে যায়, নাম হইতে সর্বসিদ্ধি হয়। হ্যাঁ, মহাপ্রভু শিক্ষাষ্টকম, তিনি তো সবার কৃষ্ণম বন্দে জগদ্গুরু, বসুদেব সুতম দেবম কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরু। যিনি কৃষ্ণ তিনিই তো চৈতন্য, তাহলে ইনি তো জগৎগুরু, তিনি এর গুরু, তার গুরু নয় তার। তো সেই মহাপ্রভু তার লীলা বিগ্রহেতে পরিকরদের দ্বারা, রূপ সনাতন আদি পরিকরদের দ্বারা অনেক কিছু প্রকাশ করিয়েছেন, বলিয়েছেন, কিন্তু নিজে তার লীলা কালে এই 8টি উপদেশ দিয়েছেন, যাকে বলা হয় শিক্ষাষ্টকম। 8টি শ্লোকে তিনি কথা বলেছেন, শিক্ষা অষ্টকম, 8টি শ্লোক। তার মধ্যে একটি শ্লোক এইরকম, তিনি সবাই নামের উপরে কথা বলছেন যে যা নাম 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 নামকারী, কথা বলতে গিয়ে, হ্যাঁ, নাম নামকারী, না না ওটা দরকার নেই, নাম নামকারী, তার বলুন, হ্যাঁ এসেছে, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার পিতান, তত্রার পিতান, শ্লোকটা আসছে না? আচ্ছা, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার পিতা নিয়ম, তত্রার পিতা নিয়মিত স্মরণে কাল এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্দৈবমে দৃশমিহাজনি নানুরাগ। কথাটি কি বললেন? নাম নামকারী বহুধা, নাম নাম অকারী বহুধা। নাম নাম, এই যে বহু নাম আছেন, এই যে আমরা শুনে গেলাম, কেউ মহামন্ত্র বলছেন, কেউ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এরকম গাইছেন। যে নামই হোক, নাম কারী বহু, নাম বহু, তো যে নামই উচ্চারিত হোক না কেন, তত্রার পিতা নিজ সর্বশক্তি, যে যে নামেই ডাকুক, সব নামে নিজ সর্বশক্তি তত্র অর্পিত, নাম নামই অভেদ, যেই নাম সেই নামই। এখানে বলা হয়নি যে যেই কৃষ্ণ নাম সেই কৃষ্ণ, আর যে চৈতন্য নাম সেই, না, তা নয়। যেই নাম সেই নামই ধর দৃঢ় করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নিয়মিত স্মরণে ন কাল, এই যে নাম নিয়মিত স্মরণ, তুমি যখন খুশি স্মরণ করো, ন কাল, এখানে কোনো কাল মানে সময়, সময়ের ব্যবধান রাখা হয়নি। সময় বলে এখানে আরো অনেক কিছু বলেছেন, কি সময়ের ব্যবধান রাখা হয়নি, স্থানের ব্যবধান রাখা হয়নি, পাত্রের ব্যবধান রাখা হয়নি, দেশ কাল পাত্র নির্বিচারে তুমি যে কোনো স্থানে, দেশ মানে স্থান, সূচি অসুচি যে কোনো, তুমি মন্দিরেও বসে নাম করতে পারো, শ্মশানেও করতে পারো, বাথরুমের মধ্যেও বসে করতে পারো, স্থানের কোনো বিধিনিষেধ রাখা হয়নি। স্থান কাল সময়, সে মাঝরাতে হোক, চান করার আগে হোক, চান করার পরে, কোনো কিছু দোষ বলা হয়নি, যখন খুশি। পাত্র, তুমি পাত্র হও, অপাত্র মানে সূচি অসুচি যে অবস্থায় থাকো করতে পারো। এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি, হে ভগবান, এতাদৃশী এইরকম তোমার কৃপা, এইরকম সুবিধা তুমি দিলে, তথাপিও মম, তথাপি আমার,
দুর্দৈব মিদৃশম ইহ অজনী ন অনুরাগ। আমার দুর্দৈব, এত সুযোগ সুবিধা তুমি দেওয়া সত্ত্বেও তোমার সেই নামের প্রতি অনুরাগ ন অজনী, আমার অনুরাগের জন্ম হলো না। আমি অনুরক্ত হতে পারলাম না, আমার আগ্রহ জাগলো না। আসক্তি তো দূরের কথা। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার পিতা স্মরণ, তত্রার পিতা নিয়মিত স্মরণে কাল। এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্দৈব মিদৃশমিহাজনি নানুরাগ। অনুরাগ মানে ইহাজনি, ইহ অজনি ন অনুরাগ, জন্মালো না। তো এই প্রসঙ্গে একটি দৃষ্টান্ত। এক রাজা ছিলেন, রাজা ধনী, রাজার হয়েছে পেটের অসুখ। ডাকো রাজবৈদ্য, কবিরাজ, হাকিম, তখনকার সময় যারা বিশেষজ্ঞ ছিলেন ডাকা হল। তারা সব দেখলেন, তখন নাড়ি দেখে সব বলতেন, নাড়ি ধরে বানিয়ে দিলেন, হ্যাঁ মারা হয়ে যাবে। এইরকম ছোট ছোট গুলি বানিয়ে দিলেন, গুলি বানিয়ে রাজাকে দিলেন, যে গুলি বানিয়ে দেখে গেলেন। তারপরে গুলি ওষুধ তৈরি করে নিয়ে এসে রাজাকে দিলেন, যে মহারাজ এইটাকে এইভাবে সেবন করুন, ঠিক হয়ে যাবে। রাজা দিয়ে চলে গেল। রাজা দেখে ভাবছেন এই কটা গুলি, ছোট ছোট গুলি বানিয়ে দেখেছে, এই কটা ভালোই। রাজা বলছে আমি রাজা, আমি যেমন রাজা আমার ওষুধটাও সেরকম রাজার মতো হবে। যে ছোট তার চেহারাও ছোট, রোগও ছোট। যে বড় তার রোগটাও তো বড় হতে হবে, আর রোগ যদি বড় হয় তার ওষুধটাও তো বড় হবে। রাজার পেটের ওষুধ দিয়ে গেল এই কটা গুলি, এতে কি হবে? যদি এরকম মুসল দিয়ে যেত তবে না হতো। বিশ্বাসই এলো না। রাজা খেলেন, আবার বলতে গেল কি ব্যাপার ডাক্তার, কি হয়েছে? ঘোড়ার কবিরাজ, কিচ্ছু হলো না। হয় এটা হয়, যেই আসে সেই গুলি দেয়, ডাক্তারের বিশ্বাস আসে না। তো শেষে এদিকে কষ্ট, ডাক্তার খাই না গুলি, রাজা গুলি খাচ্ছে না, এটা হবে না, হলো এটা হবে না। দিয়ে শেষে আর কবিরাজ খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন রাজা বলেন ঢ্যাঁড়া পিটিয়ে দাও, মন্ত্রীকে বলেন ঢ্যাঁড়া পিটিয়ে দাও। সে রাজার একমাত্র কন্যা, ছেলে নাই, একটাই মেয়ে। তো রাজা ঢ্যাঁড়া পিটিয়ে দিলেন মন্ত্রীকে দিয়ে, কি না, যে মহারাজের পেটের অসুখ ভালো করে দিতে পারবে মহারাজ তাকে নিজ কন্যা দেবেন, সম্প্রদান করবেন এবং রাজ সিংহাসন সহ রাজ্য দান করে দেবেন। বেশ, সব জায়গায় তখন এখন সব সময় কিছু কিছু ফক্করবাজ থাকে। ওরা হলো এক নম্বরের আলসে, কিন্তু ধুরন্ধর বুদ্ধিতে ভরপুর একদম। তো একটা ছিল হিপি কাঠ, এইরকম একটা লফঙ্গা গোছের ছিল। সে এসে গেল, মানে সে শুনলো, শুনে বলছে এত কিছু পাবো, আচ্ছা রাজবৈদ্যকে, হ্যাঁ দেখি সে খোঁজ খবর রাজবৈদ্যের কাছে পৌঁছালো। বলে আপনি রাজার চিকিৎসা করেছি, রাজার ওষুধটা কি, ভালো হচ্ছে না কেন? বলে ভালো হয়ে যাওয়ার তো কথা, আসলে রাজা বিশ্বাস আসছে না, এই জন্য ভালো হচ্ছে না। রাজার কিছু হচ্ছে না, তার বিশ্বাস নেই বলে ভাবছেন এই ওষুধে কিছু হয়নি। পেট ব্যথা হচ্ছে না, তবু তিনি ভাবছেন চিনচিন করছে কিরকম, চিনচিন, এটা মনের অসুখ আর কিছু না। অসুখ পেটে হয়েছিল, কিন্তু পেট ভালো হয়ে তার মনের রোগ ধরে গেছে, কি আমি রাজা, আমার রোগটাও রাজার মতো, ওষুধটাও রাজার মতো হবে সেই রকম। আচ্ছা, তিনি বললেন আচ্ছা আমাকে ওষুধটা তৈরি করে দেন। ওষুধ তৈরি করিয়ে নিয়েছে, ওই ডেপো ছেলেরা তৈরি করিয়ে নিয়েছে। দিয়ে ওষুধ রেখে এসছে, ঘরে আনেন। এদিকে বেশ কিছু লোক জোগাড় করেছে, 20-50 জন লোক জোগাড় করেছে। লোক জোগাড় করে তাদের সবার মাথায় একটা করে বস্তা চাপিয়ে দিয়েছে। বস্তায় সে ছেঁড়া কাঁথা, পুরনো খবর কাগজ, হাবি যাবে এরকম সব ভরে বস্তার মুখ ভালো করে সেলাই করেছে। এইরকম 50 লোকের মাথায় এই সব বস্তা চাপিয়ে রাজ দরবারে পৌঁছে গেছে। কে আপনি? বলে আমি রাজার রোগ ভালো করতে এসেছি। পারবে? আরে পারবে না মানে, আমার পুঁথির বহরটা দেখো, একটাও পুঁথি নাই এই বস্তার মধ্যে, ছেঁড়া কাঁথা লেপ আছে। নিয়ে গেছে। এবারে আচ্ছা বসুন, রাজাকে খবর দিই। মহারাজ এলেন, দেখলেন এরা সব দাঁড়িয়ে আছে, বসে পড়লো। এরা যে সব দাঁড়া, বস্তা নিয়ে দাঁড়া, সব পয়সা দিয়ে নিয়ে এসছে। রাজা বলেন তুমি কে? বলে আমি অমুক কবিরাজ, একটা জাতা নাম বলে দিচ্ছে, অমুক কবিরাজ। সে বলে যাচ্ছে অমুক তীর্থ, তমুক ধাম, অমুক নগর, অমুক গ্রাম, এইরকম বলে বলে নামের পরে এইরকম এত বড় নাম। রাজা বলছে আচ্ছা ঠিক আছে। বলে আমার শেষ না, আমার আরও ডিগ্রি আছে। বলে আচ্ছা ডিগ্রি থাক। বলে এরা কারা? বলে এরা আমার
পুঁথি বাহক, মানে এই যে এদের মাথায় বস্তা দেখছেন মহারাজ, এর ভেতরে আমার পুঁথি আছে, এত পুঁথি আমাকে পড়তে হয়েছে, তবে গিয়ে কবিরাজ ডাক্তার হচ্ছে, হ্যাঁ এত পুঁথি যে পড়েছে সেই ভালো করতে পারবে। আচ্ছা আসুন আসুন, আপনিও কি নাড়ি দেখবেন? দেখবো। নাড়ি বলে, ওরা তো নাড়ি দেখা ডাক্তার, তুমি এত পুঁথি পড়েও নাড়ি দেখবে? মনে মনে ভাবছেন। এইটা বুঝে গিয়ে রাজার মুখ দেখে বুঝে গিয়ে, ডেপো ছেলে তো এইসব কায়দা কানুন জান, ধুরন্ধ। না না মহারাজ, যখন তখন কি নাড়ি দেখা যায় নাকি? নাড়ি দেখারও মুহূর্ত আছে, যথা সময়ে আমি নাড়ি দেখবো। বলে সেটা কখন আসবে? বলে দিল, হ্যাঁ এতদিন পরে এই সময়। না তাহলে কবিরাজবাবু আপনি এখানে থাকুন। বলে আমাকে থাকতে তো হবে, আপনাকে নজরে রাখতে হবে না, তবে তো আমি নাড়ি দেখার মুহূর্ত ঠিক করব। আমি থাকবো, আমার দরবল থাকবে। থাকলো ফকটে রাজবাড়ির রাজ অন্ন ধ্বংস করছে। এদের বলছে, কিরে ভালো খাচ্ছিস তো, কি কি খেতে চাসবো ফর্দ করে দেবো, সব ব্যবস্থা করবে। খাচ্ছে। আর রাজা ভাবছে, দেখেছ ওই ডাক্তার ওই কবিরাজরা এলো, এসেই হাত দেখে ফেললো, নাড়ি দেখছে। নাড়ি দেখার একটা মুহূর্ত থাকবে না? এই হলো আসল কবিরা। দেখছো, কেউ নাড়ি দেখছে না, নাড়ি দেখার মুহূর্তের অপেক্ষায় আছে। বেশ মাঝখানে কাটিয়ে দিল। তারপরে বলে, মহারাজ 7 দিন পরে নাড়ি দেখবো, শুভ যোগ আছে। এসে গেল শুভ যোগ। এ নাড়ির বোঝে না, এবার চলে গেল। নাড়িটা যে কিরকম ধরে এটা তো দেখেছে, হাত তুলে ধরে, সে ধরলো, তুলে রেখেছে, আর হাত ছাড়ে না, খালি মাঝে মাঝে গর্জন করে, চোখ বন্ধ রেখেছে। এই করছে। রাজা দেখেছ, একেই বলে নাড়ি দেখা। আর ওরা এলো, ধরলো, ছেড়ে দিল। কি দেখলো, কি বুঝলো, তাদের ওষুধে রোগ ভালো হয়? এর ওষুধে ভালো হবে। সাথে কি এত পুঁথি পড়েছে, আর ওরা পুঁথির দেখেনি। এইরকম ঘন্টা 2 নাটক করে হাত ছেড়ে দিল। মহারাজ ভালো হয়ে যাবে, তবে আপনার যে রোগ হয়েছে এর ওষুধ তৈরি করতে গেলে সব জিনিস এখানে পাওয়া যাবে না, একে সংগ্রহ করতে হবে। সে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে অমুক বন, তমুক জঙ্গল, অমুক মাঠ, তমুক ঘাট, বলে বাবা যে করেই হোক, যে সংগ্রহ করে সময় লাগবে 6 মাস। তারপরে ওষুধ সংগ্রহ করে তাকে তৈরি করে, তারপরে বলে হ্যাঁ যতদিন লাগে লাগুক, তুমি আমার রোগ ভালো করে দেবো। গেল, বলে এত লাগবে, খরচ সব খরচ দেবো। ব্যাস, রাজার থেকে খরচ নিয়ে চলে গেল। এবার তাদের পয়সা বাড়ি চলে যা, বাড়ি চলে যা। তাদের পয়সা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে নিজেও বাড়ি চলে গেল। রাজার দেওয়া পয়সায় সবাই বেশ আয়েস করছে, খাচ্ছে যাচ্ছে। আর এ মাঝে কি করেছে, কিছু লোককে ঠিক করে পাথর, মাটি, কিছু কেউ আগাছা ফেলে, আগাছা, কাঠ, এইগুলাকে বস্তায় ভরেছে। আবার সৎখানেক লোক ঠিক করে তাদের মাথায়, পয়সা তো দেবে রাজা, তাদের মাথায় এইসব পাথর, মাটি, আগাছা হেন তেন সব নিয়ে পৌঁছালো। চলো মহারাজ, আমাদের এইরকম একটা বিশাল কক্ষ দিতে হবে, মানে ঘর দিতে হবে, যে ঘরে কেউ যেতে পারবে না, কেউ গেলে ওষুধের কাজ হবে না। না না, কেউ যাবে না, জনমানুষ সেদিকে কেউ যাবে না। হ্যাঁ, আমরা সেখানে ওষুধ তৈরি করব, তৈরি হলে আপনাকে দেব। ব্যাস, এবারে মাস 6 পরে যেই পয়সা কমে গেছে, বলে আর খাবো কি, এবারে চলে এলো। সৎখানেক লোকের মাথায় এইসব চাপিয়ে এসে গেল। মহারাজ, ও সে সংগ্রহ করতে, সে কোথায় কোথায় মরণের মুখ থেকে ফিরতে হয়েছে আমাদের। হ্যাঁ, এই ওষুধগুলোকে সব সাবধানে রাখ। মহারাজ কোন ঘর ব্যবস্থা, ওই ঘর, বিশাল হল ঘর চলে গেল। এদিকে বলছে আমাদের হাতুড়ি দিতে হবে, যা দরকার তুমি নাও, সব জোগাড় করে নিয়ে এবার সবসময় শুয়ে থাকে। মাঝে মাঝে খালি বলে দিচ্ছে লোকগুলাকে, ওই বস্তার মুখ খুলতে হবে না। হ্যাঁ হাতুড়ি, আরে হাতুড়ি মাঝে মাঝে ইটের উপরে ঠুকবি, বাঁচাবি খালি, মাঝরাতে থপ করবি, হ্যাঁ সে হাত লাগাবি, পা ঠুকবি, যেন মাঝে মাঝে বুঝতে পারে যে দেখেছ রাত দিন জেগে ওরা ওষুধ তৈরি করছে। রাজার মনের ওষুধ, ভরসা আনাতে হবে। এই করে সেও চলল বেশ কয়েকদিন। তারপরে একদিন সুযোগ বুঝে, অমাবস্যার রাতে কেউ টের পাবে না, এদের সকলে করে যে বস্তাগুলো নিয়েছে না, ওইটা চলে ফেলে দেয়। চল, পাশে একটা নদী আছে, হ্যাঁ নদীতে নিয়ে গিয়ে যে বস্তা নিয়ে এসেছিল ফেলে দিল। বলে আর এগুলোকে রেখে কী হবে, ছেঁড়া কাঁথা লেপ নিয়ে হয়ে গেল। এবারে কিছু তো তৈরি হয়, সে তো ওষুধ তৈরি করে নিয়েছিল সেইখান থেকে, সেই যে কবিরা যে ওষুধ দিয়েছিল সেই ওষুধই তার থেকে তৈরি করেছে। এবারে রাজার কাছে গেল, মহারাজ এত দিনের পরিশ্রম, এত কিছু সংগ্রহ করে তার নির্যাস বার করে করে ওষুধ তৈরি হয়েছে। ওষুধ দেখতে ছোট কিন্তু নির্যাসে ভরা। আপনি খেয়ে দেখুন তো, সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন
কাজ হলো কিনা। রাজা যে হবে না কাজ, তার বাবা হবে। এত নির্যাস যখন যাবে, এতদিনের পরিশ্রমের ফসল যখন ভালো হবে না, ব্যাস আপনি হাঁ করুন। এই ওষুধ আমার ওষুধ, এই যে ওষুধ হাতে ধরলে এর গুণ কমে যায়, হাঁ করুন, আমি আপনার মুখে দেব। হ্যাঁ, আপনি দেবো, আপনি ঢোক মেরে দেবেন, জিভ ঘোরাবেন না, ঢোক মেরে দেবেন। জিভ ঘোরালে অ্যাকশন শেষ। হ্যাঁ, ঢোক মেরে দেবো, বড় করে করে হ্যাঁ, একটা গুলি এমন ছুড়েছি গলার কাছে। হ্যাঁ, ঢোক করুন। কি মনে হচ্ছে যাচ্ছে, যখন কথা বলে বলে যাচ্ছে? হ্যাঁ, এই তো যাচ্ছে। জল খেতে ইচ্ছে করছে না? বলে আমি জল, আজ আর শুকনো এটা গেলে জল লাগবে না, জল খেতে ইচ্ছে করছে। কাজ একদম সঙ্গে সঙ্গে, রাজাকে জল দাও। হ্যাঁ, জল দাও, ভরপেট খান, ভরপেট জল খান, জল খান, বাথরুমে যান, দেখবেন বাথরুমে আপনার সব রোগ বেরিয়ে যাবে। ব্যাস 7 দিন আপনাকে আমি ওষুধ খাওয়াবো, 7টা গুলি, 7 দিন খাওয়াবো। 8 দিনের দিন আপনি চাঙ্গা হয়ে যাবেন। প্রথম দিন খেলো, কেমন মনে করছেন? আগের চাইতে অনেক ভালো। রাজা বলছে আগের চাইতে অনেক ভালো আছে। 1 ডোজে অনেক ভালো, 7 ডোজের পরে কি হবে আমি বুঝতে পেরেছি। আমি তখনই বুঝেছি যখনই অত পুঁথি দেখেছি, পুঁথি ভরা বস্তা দেখেছি, তখনই বুঝেছি আমার রোগ ভালো না হয়ে যাবে কোথায়। 7 দিন খাইয়ে দিল, রাজা একদম চাঙ্গা। বলে না আর চিনচিত বলে কিচ্ছু না, সব ঠিক। এবারে আপনি সুস্থ হয়ে গেলেন, আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন। বলে হ্যাঁ, রাজকন্যার সাথে বিয়ে হলো, সিংহাসন দিয়ে দিলেন, সিংহাসনে বসে পড়ল। বসার 2-4 দিন পরে বলছে, মাননীয় শ্বশুর মহাশয়, আপনি তো এখন আর রাজা নন। শ্বশুর মহাশয়, আমি ডাক্তার নই, আমি একটা ফক্করবাজ। আমি অনেক রকমের লোক দেখেছি, আপনার মতো গাধা মার্কা লোক আগে কখনো দেখি। শ্বশুরকে বলি, আপনার মতো গাধা মার্কা লোক আগে কখনো দেখিনি। বলে কেন? আমি ডাক্তার নই। ওই যে বস্তায় নিয়েছিলাম না, ওদের পুঁথি ছিল না, ছেঁড়া লেপ কাঁথা ছিল। আর এই যে ওষুধ সংগ্রহ করতে গেছিলাম, কিছু নয়। ওই যে বস্তা, নতুন বস্তায় কি ছিল? বলে কি ছিল? ওই পাথর, ঘাস, মোচা, ডাল, পালা, ওইগুলা ছিল না। এই যে দণ্ড কিচ্ছু নয়, হাতুড়ি ঠুকতাম, পা না চাপা। এই যে ওষুধ আপনি খেলেন, এই ওষুধই আপনার কবিরাজ দিয়েছে। তখন আপনার ভালো হয়নি, এখন ভালো হলো কেন বলুন তো? আপনার এই যে আমি রাজা, অহংকার, আমি রাজা, সুতরাং আমার সব কিছু রাজকীয় হতে হবে, আপনার বিশ্বাস আসেনি, ভরসা আসেনি বলে রোগ ভালো হয়েছে। কিন্তু আপনি রোগ ভালো হয়েছে এটা মানতে চাননি, মানতে চাননি আপনি। আপনার মনের মধ্যে এই অবিশ্বাস বিস্তার হয়ে গেছে। তাই এই অবিশ্বাসকে কাটানোর জন্য আমি এই প্রহসনটি করলাম। কিছু ওষুধ দিইনি, সেই ওষুধই আপনি খেয়েছেন, তাই তো? গল্প শেষ। কি বুঝলেন? রাজার গল্প তো শুনলেন, বুঝলেন? এই ওষুধটি হলো নাম। ওষুধটি হলো না। যদি বলা হয় যে নাম হয়তো সর্বসিদ্ধি হয়, আমরা এত বড় বড় লোক কেন পাশে দেখছি, এ বাঁদরের মতো কাছে ঝুলছে, সে অমুক করছে, তমুক করছে, আরে নাম করলে কি হবে? তো এইটুকুতে হয় নাকি? এইটুকুতে হয় নাকি? এই বিশ্বাস নাই। তাই আড়ম্বর, এটা হবে সেটা হবে, সেজে গুজে নাটক দেখে, এই দেখে নাক এদিক দিয়ে ঘুরিয়ে কোথায় যে নাচবে না, এই বিশ্বাস নাই। আমাদের সেই রাজার মতো অবিশ্বাস রোগ ধরেছে। যার একবার বিশ্বাস এসে গেল, রাতে রাতে এইটাই মহৌষধি। এই জন্য চরিতামৃতে বললেন, কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলামৃত, 3 স্বরূপ সম, 3 চিদানন্দ। যেই কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ গুণ, সেই কৃষ্ণ লীলা সেবন করো। শ্রবণের দ্বারা সেবন, কীর্তনের দ্বারা সেবন, নামামৃত, গুণামৃত, লীলামৃত সেবন করো। এতেই মহা আনন্দের অধিকারী তুমি হয়ে যাবে। কিন্তু এতে আমাদের পরিশ্রম হচ্ছে না, বিনিয়োগ করতে হচ্ছে না, তাই বিশ্বাস আসছে না। ওই যে অমরনাথ যাত্রার মতো, ওদিকে গেলে খাদে পড়বো, দাঁড়ালে উপর থেকে পাথর ছিঁড়ে পড়বে, এগাতে পারছি না, পেছাতেও পারছি না, মাঝখানে এগোতেও যত সব দূরত্ব, পেছাতেও তত দূর, পা তো আর নড়ে না। কেন যে মরতে এলাম, তার চেয়ে বাবা আমাদের গোপেশ্বর, বৃন্দাবনের গোপেশ্বর মহাদেব, জয় 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 জয়কার। হ্যাঁ, বলে না কাছে চলে যেতাম বিনা পয়সায়, তাই বিশ্বাস আসছিল না, ঠেকায় এই। তাই আড়ম্বর নয়, এই কথা। তাহলে আছে কি আজকের কথা? এখানে আমরা রাখবো কি? শোনো, সুতজি মহারাজ বলছেন, কলিযুগের জীব বললেও কিছু করবে না, কেন তাদের
সহজে জিনিস ধরিয়ে দিলে তারা ভরসা করবে না। তাদের ভরসার অভাব, বিশ্বাস, আদৌ শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া তত অর্থ নিবৃত্তি স্যাৎ তত নিষ্ঠা রুচি তথা এসব আছে। আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। এই যে সুদৃঢ় নিশ্চয়াত্মক বিশ্বাস, এইটার অভাব। বস্তুর প্রভাব আছে, বিশ্বাসের অভাব। এই বিশ্বাস তাদের বললে করবে না, কারণ তাদের বিশ্বাসই নয়, বিনা কষ্টে পেয়ে যাবে, মানবে না। তাই তাদের হয়ে আমাদের করে দিতে হবে। সেই কি করে দেওয়া, কতটা করে দেওয়া, এটা আমরা আগামীকাল। কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare
Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna Hare जय जय श्री श्रीमद् भागवत जी महाराज की जय। श्री श्रीमद् भागवत महापुराण की जय। श्री श्रीमद् भागवत सप्ताह भक्ति जप्यों की जय। वृंदावन बिहारी लाल की जय। राधा रानी की जय। जुगल सरकार की जय। गिरिराज जी महाराज की जय। प्रेम दाता निताई चांद की जय। गौर सुंदर की जय। अनंत भगवत स्वरूप की जय। भक्ति देवी की जय। शंकर जी महाराज की जय। नाम भगवान की जय। लीला वृंद की जय। सदगुरुदेव भगवान की जय। सब संतन की जय। सब भक्तन की जय। कृष्ण नगर ग्राम की जय। तत्संलग्न सकल ग्राम समूहों की जय। तत्रस्थ सकल अधिवासी वर्गों की जय। आज का आनंद की जय। महामहोत्सव की जय। जय जय श्री राधे निताई गौर हरि।